ফ্যাসিস্ট, খুনি, অপরাধী শেখ হাসিনার একটি প্রতীকী এখানে ঝুলাবো, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত লজ্জাজনক। আবার কিছু অপশক্তি যারা কিনা ফ্যাসিস্টের শক্তি, আমরা বুঝতেছি, আমরা জানতেছি, জানার পরও তাদের সংবাদ, তাদের কথা, তাদের বার্তা খণ্ডন করার জন্য আমরা আবার এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, আরো বেশি লজ্জাজনক। আজকে এই আমাদের গণ অভ্যুত্থানের 9 থেকে 10 মাস পেরিয়ে গেল। আমরা কেন দাঁড়াবো? আমরা কেন আসবো এই রাজপথে? তাদের জন্য ওই চেয়ার, আমাদের জনাব অ্যাডভাইজার স্যাররা যেখানে বসে আছেন, তারা কি জানেন নাকি তারা পুষছেন? আমাদের মন্ত্রণালয়গুলোতে আমার কথায় সহজ ভাষায় হলো সরিষার মধ্যে ভূত আছে। এই সরিষার মধ্যে যারা ভূত, আমাদের ফ্যাসিস্টের এমপিরা পালিয়েছে, মন্ত্রীরা পালিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট যে ভূতগুলো বসে দিয়েছে মন্ত্রণালয়ে, আমলাতন্ত্রের মধ্যে বড় বড় চেয়ারে যারা বসে আছে, তাদের বিচার কারা করবে? আজকে এই 10 মাস পরে এসে, 9 মাস পরে এসে আমরা কেন আবার রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে সেই ফ্যাসিস্টের প্রতীকী ঝুলাবো? যাকে আমরা মানুষ মনে করি না, যাকে আমরা অমানুষও মনে করি না, যাকে কোনো জন্তুর কাতারেও ফেলা যায় না, সে কি করে নারী হয়? তার জেন্ডার কি করে হয়? এই খণ্ডন আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, এই খণ্ডন আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমাদের কোনো দল নেই, আমাদের শত্রু তারাই, অপশক্তি, আমাদের কোনো দল নেই। আমাদের একই পথে, শান্তির পথে, বিপ্লবের পথে যারা আমাদের সাথে ছিল, সে হতে পারে বিএনপি,